বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। আপনি শুধু মুসলমানের নবী না, আপনি হিন্দুদের নবী, আপনি খ্রিস্টানদের নবী, আপনি বৌদ্ধদের নবী, আপনি সমস্ত মাখলুকাতের নবী। নবী শুধু গোত্রের জন্য আসে নাই, বংশের জন্য আসে নাই, দেশের জন্য আসে নাই, কুল কায়নাতের জন্য এসেছেন, ঠিক না? আল্লাহর নবীর দায়িত্ব হলো সমস্ত মানুষকে দ্বীনের দাওয়াত দিয়া জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে পরিচালিত করা। এটা তো অন্যায় না? আরে আমি আপনাদের সামনে জিহাদের বয়ান, কোরআনের বয়ান, দ্বীনের বয়ান করতেছি, কোরআনের কথা বলতেছি, এটা বলা আমার অধিকার, এটা বলা আমার দায়িত্ব। মানেন বা না মানেন এটা আপনার ব্যাপার, কথা বল। যদি না মানেন তাহলে কিন্তু আল্লাহর কাছে আবার শাস্তি পেতে হবে না, কারণ কোরআনের কথা তো বলতেই হবে, মানুষকে শোনাতেই হবে। আল্লাহ নবীর দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পালন করা। নবুয়তের দায়িত্ব তো শুধু ঘরের ভিতরে বৈশা মুরগির রান খাওয়া না। আলেমদের দায়িত্ব শুধু এসি রুমের মধ্যে বৈশা ইস্ত্রি দেওয়া জামা গায়ে দিয়ে শুধু আরামায়েশ করা না। আলেমদের দায়িত্ব হলো দ্বীন ভোলা, ইসলাম ভোলা মানুষের সামনে কোরআনের কথা, দ্বীনের কথা তুলে ধরা। কেউ পছন্দ করবে, কেউ, সবাই তো আর করবে না, দুই চারজন তো ডিসলাইক ডিনাই করবে, ঠিক কিনা বলেন? এই কারণে তো কোরআনের কথা বন্ধ করা। কাফেররা কি মনে করুক না মনে করুক, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি ওদের দিকে তাকানোর সময় নাই, আপনি আমার দায়িত্ব পালন করে যান। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার দায়িত্ব পালনের জন্য রোমান বাদশার কাছে যে চিঠিটা লিখলেন, আল্লাহর নবীর নাম দেখে রোমান বাদশার মাথার চোখ টোক লাল হয়ে তার মাথা হট হয়ে গেল। ডাক দিয়ে বলে, এই তুই মুহাম্মাদের গোলাম, এত বড় সাহস, আমার রাজপ্রাসাদে তুমি মুহাম্মাদের চিঠি নিয়ে আসছো, তোমারে মজাটা বুঝাচ্ছি। এই কথা বলে হারেস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত বাঁধলেন, দুই পা বাঁধলেন, তাকে জেলখানার মধ্যে ঢুকালেন। রোমান বাদশা তার সৈন্যদেরকে দিয়া হারেস বিন উমাইরকে এমন ভাবে নির্যাতন করলেন, নির্যাতন করতে করতে একেবারে তাকে জানে মেরে ফেললেন, শহীদ হয়ে গেল। হারেস বিন উমাইরকে এমন মারা মারলেন, এমন ভাবে অত্যাচার করলেন, হারেস বিন উমাইরকে দুই হাত দুই পা বেঁধে তিনি কেন আল্লাহর নবীর পত্র নিয়ে রোমান বাদশার কাছে আসলেন। এই কারণে রোমান সৈন্যরা তাকে অত্যাচার করতে করতে তাকে শহীদ করে ফেললেন। এবার রোমান বাদশা আল্লাহর নবীর সাহাবীর লাশটাকে মদিনায় পাঠায় দিলেন। এ মুহাম্মদ, তোমার মজাটা বুঝাইতেছি, তুমি আমাকে দ্বীনের দাওয়াত দিয়া পাঠাইছো, দেখো তোমার দুধকে আমি কি অবস্থা করেছি। সাহাবী হারেস বিন উমাইরের নিথর দেহটা মদিনায় আসলো। আল্লাহর নবী সাহাবীর এই লাশ দেখা নবীজি আর সহ্য করতে পারলেন না, নবীজির চোখ দিয়া জরজর করে পানি পড়তেছে। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা তোমরা আসো। 3000-এর উপরে সাহাবী মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। দেখেন তাদের ভাইয়ের লাশটা মসজিদে নবীর আঙ্গিনায় পড়ে আছে। সাহাবীরা এসে মুখের কাপড় উঠায় দেখে তাদের ভাইয়ের লাশ। হারেস বিন উমাইরকে আল্লাহর নবী দ্বীনের দাওয়াতের চিঠি নিয়ে রোমে পাঠিয়েছেন। রোমান বাদশা তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে। এই দৃশ্য দেখা সাহাবীরা আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমাদেরকে নির্দেশ দেন, যারা আমার ভাইদেরকে এইভাবে নির্মমভাবে শহীদ করেছে, আমরা তার রক্তের বদলা না নিয়ে, আমরা তার জানের বদলে জান না নিয়ে ঘরে ফিরবো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা তো সংখ্যায় অল্প, আর রোম তো হলো পৃথিবীর সুপার পাওয়ার, তোমরা 3000, ওরা তো 2 লাখ, পারবা কিনা? 3000 সাহাবী বলে, গো আল্লাহর নবী, আপনি শুধু নির্দেশ দেন, নির্দেশ দেন, আমাদের একজন সৈন্য বেঁচে থাকা অবস্থায়ও আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। মাত্র 3 জন, 3000 সাহাবী যুদ্ধ করবে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে। কয় লক্ষ? কয় লক্ষ? কল্পনা করা যায়? চিন্তা করা যায়? 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, বলল তোমরা যারা যারা যুদ্ধে যাইবা অস্ত্র নিয়ে
আসো, ডাল তরবারি নিয়ে আসো। ইতিহাসের মধ্যে এসছে 3000 সাহাবী অস্ত্র নিয়ে, ডাল তরবারি যার হাতে যা ছিল নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। 3000 সৈন্যকে আল্লাহর নবী প্রস্তুত করছেন যুদ্ধের ময়দানের জন্য। যুদ্ধের ময়দানে পাঠাবেন, কিন্তু সেনাপতি দরকার। আল্লাহর নবী 3000 সৈন্যের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম ডাক দিলেন, আইনা জায়েদ বিন হারেসা, এ জায়েদ ইবনে হারেসা কোথায়? আল্লাহ রসুলের পালক পুত্র জায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া আবি, ও আমার পিতা আল্লাহর নবী, আমি জায়েদ এখানে উপস্থিত। আল্লাহর নবী বললেন, তুমি 1 নম্বরে যুদ্ধের ময়দানে তুমি প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবা, তোমার হাতে থাকবে ইসলামের ঝান্ডা। আল্লাহর পয়গম্বরের নির্দেশ পায়া জায়েদ বিন হারেসা বললেন, ওগো আল্লাহর নবী, আমি 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করব, শেষ রক্তবিন্দু দিয়া আমি কাফেরদের সাথে জিহাদ করে যাব। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা আখি জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, জাফর তুমি 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা। জাফর বিন আবি তালেব বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়া আমি আপনার নির্দেশ পালন করব, দ্বীনের জন্য আমি লড়াই করে যাব। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আব্দুল্লাহ বিন রওহা, এ আব্দুল্লাহ বিন রওহা কোথায়? 3 নম্বরে আব্দুল্লাহ বিন রওহা দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। একটা যুদ্ধে সেনাপতি দরকার 1 জন, কিন্তু আজকে আল্লাহর নবী সেনাপতির নাম ঘোষণা করলেন 3 জন। ঘোষণা করার মানে হলো 3 জনের 1 জনেও আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবে না। 3 জনই শহীদ হয়ে যাবে। 1 জন আরেকজনের দিকে তাকায় বলে, ভাই রে, আল্লাহর নবীর বরকতি জবান দিয়ে আমাদের 3 জনের নাম ঘোষণা করেছে। ইতিপূর্বে আমরা যতগুলো যুদ্ধে গেছি সেনাপতি ছিল 1 জন, আজকে আমাদের নাম ঘোষণা করলো। তার মানে 3 জনের 1 জনেও আমরা আর বাড়িতে ফিরে আসব। 3 জনেই আমরা আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ছিল সাহাবীদের ঈমান? নিশ্চিত সামনে মৃত্যু। বর্তমানে হামাস যে যুদ্ধ শুরু করছে তারা জানে নিশ্চিত তাদের মৃত্যু। প্রতিটা সেকেন্ড তাদের নাকের কাছ দিয়া, চোখের কাছ দিয়া বুলেট যায়। এত সোজা না রে ভাই। আল্লাহর জমিনে দ্বীন এমনি কায়েম হয় নাই। 313 জন থেকে আজকে 250 কোটি মুসলমান তো আর এমনি হয় নাই। এই 250 কোটি মুসলমান হওয়ার পিছনে আল্লাহর নবীর রক্ত, সাহাবীদের রক্ত আছে। এতই সোজা। আজকে বাংলাদেশে কোটি কোটি মুসলমান এমনি হয় নাই। ইন্দোনেশিয়াতে কোটি কোটি মুসলমান এমনি হয় নাই। আরবের পবিত্র ভূমিতে কোটি কোটি মুসলমান এমনি হয় নাই। এই মুসলমান আল্লাহর জমিনে বাড়ার পিছনে, আল্লাহর দ্বীন প্রচার করার জন্য আল্লাহর নবী রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন। ঠিক না? আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা তো 3 জন যুদ্ধের ময়দানে যাবা, আর তো ফিরে আসবা না, তাই যাও, যায় তুমি তোমার মার সাথে দেখা করে আসো। নিশ্চিত মৃত্যু। কেমন ছিল সাহাবীদের ঈমান? কেমন ছিল আল্লাহ তাআলার প্রতি অটল বিশ্বাস, অবিচল বিশ্বাস? নিশ্চিত মৃত্যু। রাহমাতুল লিল আলামিন বলে, জায়েদ রে, যাও যাও তোমার মায়ের সাথে দেখা করে এসো। জায়েদ ইবনে হারেসা ছিলেন আল্লাহর নবীর পালক পুত্র, মানে পালতে আনছেন। আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ ইবনে হারেসা বলে, ওগো আল্লাহর নবী, আমার আম্মা আয়েশা তো এখানে আছে, আপনি তো আমার বাবা, আমার আবার যাওয়ার দরকার কি? সুবহানাল্লাহ। আমরা হইলে তো একটু বাইরে যায় ঘুরে আসতাম। আমার যাওয়ার দরকার নাই, আমি এখানে জিকিরে ফিকিরে থাকি। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, জাফর যাও, তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে এসো। মাত্র কয়েকদিন হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হিজরত করে মদিনায় আসছেন। অনেক দিন মদিনার বাহিরে ছিলেন, স্ত্রী সন্তানদের থেকে দূরে ছিলেন। মাত্র 2-3 দিন আগে মদিনায় আসছেন। আল্লাহর নবী বলে, জাফর যাও যাও, তোমার ছোট ছোট 2টি বাচ্চা আছে, তাদের সাথে শেষ বিদায় নিয়ে আসো, স্ত্রীর থেকে শেষ বিদায় নিয়ে এসো। এই কথা শোনার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বাড়ির দিকে রওনা শুরু করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ঢুকবেন, তাকে দেখার সাথে সাথে তার 2টা ছোট বাচ্চা দৌড়ায় আইসা আবি আবি বলা, কেউ কোলে ওঠে, কেউ কাঁধে ওঠে। বাবার হাত টান দিয়া বলে, বাবা চলেন, আমাদেরকে খেলনা কিনা দিবেন, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন। অনেক দিন ধরে আপনি আমাদেরকে ঘুরতে নিয়ে যান না, আপনি আমাদের ছেড়ে অনেক দিন বাহিরে ছিলেন, আজকে আসছেন, আমাদেরকে খেলনা কিনে দিবেন। সন্তান তো বাবার কাছে কত কিছু আবদার করে। এবার বোঝেন ওই মুহূর্তটা কেমন ছিল সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে তার এই মুখ দিয়া বলবে, জবান দিয়া বলবে, বাবারে তোমাদেরকে খেলনা কিনে দিতে পারবো না, আমার সময় নাই, আমি চিরতরে তোমাদেরকে ছেড়ে চলে যাব, আর কোনোদিন দেখা হবে না। এ যুবক মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা দ্বীনের জন্য অকাতরে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমরা নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহ তারা কেমন মুসলমান ছিলেন। 2 সন্তানকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিয়ে স্ত্রীর কাছে আসছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রান্না করতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, স্ত্রী রান্না করো না, রান্না বন্ধ করো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী, অনেক দিন পর্যন্ত বাহিরে ছিলেন, আপনাকে আমি ভালো কিছু খাওয়াতে পারি নাই, আপনার জন্য রান্না করতেছি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ প্রিয়তমা স্ত্রী, রান্না করো না, রান্না করার দরকার নাই, তোমার রান্না খাওয়ার সময়ও আমার হাতে নাই। স্ত্রী কান্না করে বলে, কেন গো স্বামী, আপনি কি রাগ করছেন? অনেকদিন বাইরে ছিলেন, আপনার জন্য রান্না করতেছি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্ত্রী রে, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, আর আমার নাম সেনাপতি হিসাবে 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার আগে একজন, আমার পরে একজন, আমি মাঝখানে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী গো, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রাণের স্বামীকে যেন গাজী বানায়া বাড়িতে ফিরায়া আনে। কি বানায়া? গাজী। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। আল্লাহর নবী আমার জন্য দোয়া করছে যাতে আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, আমি আর কোনোদিন ফিরে আসবো না। এত যুদ্ধে গিয়েছি, প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেনাপতির নাম ঘোষণা করেছেন 3 জনের। আমার আগে একজন, আমার পরে একজন, আমি মাঝখানে। তার মানে আমরা 3 জনের একজনেও আর বাড়িতে ফিরে আসতে পারবো না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা 3 জনেই শহীদ হয়ে যাব। এই কথা শোনার পরে একজন স্ত্রীর অবস্থা কি হয়? গলা কাটা মুরগির মতো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছটফট করে কান্না করে, প্রাণের স্বামী গো, এটা কি বলেন, কি বলেন, আপনাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? আমার ছোট ছোট 2টি বাচ্চা নিয়ে আমি কিভাবে জীবন কাটাবো গো স্বামী? এই কথা আপনি বলবেন না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী কান্না করো না, প্রিয়তমা কান্না করো না, তোমার জন্য আমি আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। কোথায়? জান্নাতের সিঁড়িতে আমি তোমার জন্য অপেক্ষা করব, কান্না করো না। এ যুবক, এ মুসলমান, ইসলাম জিন্দা होता है हर करबला की बात। আজকে যদি পৃথিবীর 250 কোটি মুসলমান জিহাদের জন্য তৈয়ার হয়ে যেত, 57টি মুসলিম রাষ্ট্রপ্রধান সীমান্ত খুলে দিয়ে যদি বলতো
কিনা বলেন? মুসলমান শুধু একটু হুঙ্কার দিত আরব লীগের বৈঠক থেকে, গতকালকের বৈঠক থেকে মোহাম্মদ বিন সালমান যদি বলতো আমি মোহাম্মদ বিন সালমান ঘোষণা করলাম মসজিদুল আকসায় আর একটা বম্পিং করা যাবে না, একটা মুসলমানের গায়ে হাত দেওয়া যাবে না, তাহলে ওহির দেশ থেকে বলছি যেই জমিনে ওহি নাজিল হয়েছে, যেই জমিনে ওহি নাজিল হয়েছে, এই ওহির জমিন থেকে বলছি যে জমিনে কোরআন নাজিল হয়েছে, যেই আরবের রাস্তা দিয়ে রহমাতুল্লিল আলামিন হেঁটেছে, সেই রাষ্ট্র থেকে আমি মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিলাম আমি মোহাম্মদ বিন সালমান 57টি মুসলিম রাষ্ট্রকে সাথে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব, যা হওয়ার হবে, হয় হুকুমত নয়তো শাহাদাত, হয় হুকুমত নয়তো শাহাদাত। ওরা তো যাবে না, মুসলমানের রক্ত ঝরলে ওদের কিছু যায় আসে না, ওরা তো মসজিদুল আকসা নিয়ে চিন্তা করে না, কারণ ওরা হলো দুনিয়াদার, ক্ষমতালোভী, গাদ্দার, মুনাফিক। তার অপর পক্ষে রাসূলের সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম মক্কায়, মুহাম্মদ বিন সালমানের জন্ম কি সৌদি আরবে, আরব রাষ্ট্রই তো, জাজিরাতুল আরবেই তো, আরবের ভূমিতেই তো। সাহাবী ছোট্ট দুইটা সন্তান কোলে নিয়ে আদর কইরা বলে, স্ত্রী রে কেঁদো না, তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, তবে শোনো এই বাচ্চা দুইটাকেও আমার মতো করে তুমি গড়ে তুলবা। এই জাতিকে কি কেউ দমায় রাখতে পারে? এই কারণেই তো 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে, ঠিক কিনা বলেন? আজকে তো হক কথাগুলো বলা হয় না, বলা যায় না, হক কথাগুলো না বলার কারণেই তো আজকে আমাদের এই অধপতন, আজকে আমাদের এই অবস্থা। অনেক আলেম নামের জালেমরাও এখন হক কথা বলে না, আছে না? আর কত আর কত মরতে হবে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এই কথাগুলো কেন বলছি ভাই? এই কথাগুলো বলা আমার দায়িত্ব, শোনাও আপনাদের দায়িত্ব। আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে আল্লাহর নবী যখন বলবে, এ উম্মত তোরা আমার উম্মত, আমি তোদের নবী, দেখ আমাকে কাফেরেরা মারতে মারতে আমার শরীরে বড় বড় দাগ বসায় দিছে। আল্লাহ নবী বলবে, দেখ আমার দাঁত শহীদ করে ফেলেছে, আমার বেলালের দিকে তাকায় দেখ, আমার ওমরের দিকে তাকায় দেখ, আমার নাতি হাসান হুসেনের দিকে তাকায় দেখ, আমার সাহাবীদের দিকে তাকায় দেখ, তাদের শরীরে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ, তোদের শরীরে তো একটা ফুলের টোকাও নাই। ভাইরে জান্নাত কি এত সোজা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি জান্নাত দিয়া দিব? আল্লাহ বলে, না না না, তোমাদের পূর্ববর্তীরা জান্নাত পাওয়ার জন্য রক্ত ঝরাইছে, ঘাম ঝরাইছে, জীবন দিছে, শহীদ হইছে, ঠিক কিনা বলেন? সাহাবীরা কষ্ট করতে করতে আর পারতেছে না, জিহাদের ময়দানে তরবারির আঘাত খায়া পড়ে আছে, চিকিৎসা নাই, পানি নাই, সাহাবীদেরকে কাফেরেরা অবরোধ করে রেখেছে, খাবার নাই, খাবার নাই। বর্তমানে গাজার যে অবস্থা, সেম সাহাবীদের অবস্থা এর চেয়ে আরো ভয়ঙ্কর হয়েছিল। এমনি এমনি তো আর সাহাবীরা বলেন নাই যারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ,
যারা জান্নাতি এমনি বলে নাই হাত্তা ইয়াকুলার রাসূল ও নবী ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, আর পারি না কখন সাহায্য আসবে। গাজার মুসলমানও বলতেছে পৃথিবীর মুসলমানরা আমাদেরকে সাহায্য করো, আমাদের খাবার নাই, পানি নাই, আমাদের থাকার জায়গা নাই। আরে যে মুসলমানদের তেলের অভাব নাই, সম্পদের অভাব নাই, পৃথিবীতে 250 কোটি মুসলমান যাদের এত বড় বড় রাষ্ট্র, ওই মুসলিমরা আজকে মুসলমানরা খাবার পানি পর্যন্ত তারা পাচ্ছে না, সমুদ্রের লবণাক্ত পানি খাচ্ছে। আজকে মুসলমান না খেয়ে রাস্তায় পড়ে আছে, আজকে হাজার হাজার মুসলমানের লাশগুলো রাস্তায় পড়ে আছে। আজকে সেই গাজার মুসলমানরা একই কথা বলতেছে, এই আরবের মুসলমান, এই অনারবের মুসলমান, আরে আমরা তো তোমাদের ভাই, তোমরা কি আমাদের এই কষ্ট দেখো না? আমাদেরকে তোমরা কেন সাহায্য করো না? তারাও এই কথা বলতেছে, তারাও এভাবে আর্তনাদ করতেছে, চিৎকার করতেছে। তাদের উপরে হাজার হাজার টন বোমা ফেলা হচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলোকে পাখির মতো গুলি করে করে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? সাহাবীদের সাথে এমন আচরণ করা হয়েছিল। সাহাবীরা বলে আলা ওগো নবী মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ তাআলা সাহাবীদের এই কষ্ট দেখা সহ্য করতে পারলেন না। আলা ইন্না নাসরাল্লাহি করিব, নবী আপনি বইলা দেন এই সমস্ত দুর্বলদের জন্য আমার আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। আল্লাহর সাহায্য এমনি আসবে না। আমরা 250 কোটি মুসলমান জিহাদের শপথ নিয়ে ময়দানে বের হয়ে যাই। মুসলিমদের কাছে, মুসলমানের কাছে যে অস্ত্র আছে, সৈন্য আছে, গোলা বারুদ আছে, এগুলো নিয়ে মুসলমান ময়দানে নামুক। দেখবেন আল্লাহ বদরে যেমন করে ফেরেশতা দিয়ে সাহায্য করছেন, এখনো আল্লাহ সে সাহায্য করবেন। আল্লাহ করতেছেন। নইলে পৃথিবীর পরাশক্তি আমেরিকা ইসরায়েলের সাথে 40 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার চওড়া রাজবাড়ী জেলার মতো একটা জায়গা, এই জায়গার মধ্যে 35,000 মুজাহিদ আজকে 1 মাসের উপরে তারা যুদ্ধ করতেছে পৃথিবীর সুপার পাওয়ারদের সাথে। পৃথিবীর সুপার পাওয়ার, পশ্চিমা শক্তি, ইউরোপীয় ইউনিয়ন, নেটো সব এক হইয়া মাত্র 35,000 যোদ্ধা, তারা আজকে 1 মাস 1 সপ্তাহ হয়ে গেছে। ইসরায়েল মনে করছিল যে এই মুসলমানের বিরুদ্ধে 1 সপ্তাহ অভিযান চালায়া তাদেরকে ঘায়েল করে গাজা দখল করে নিবে, কিন্তু ইসরায়েলের সেনা প্রধান বলতেছে যে আমরা কি মানুষের সাথে যুদ্ধ করি নাকি ভূত পেতনির সাথে যুদ্ধ করি বুঝতেছি না। বলে কোত্থেকে আসে, আইসা আমাদের ট্যাঙ্কগুলো ধ্বংস করে চলে যায়। এই যুদ্ধে তো ইসরায়েল আমেরিকা হেরেই গেছে, শুধু ওরা কি করে আকাশ থেকে আইসা বোম্পিং করে সাধারণ মানুষদেরকে মারে, কোনো হামাস যোদ্ধাদেরকে তারা মারতে পারে না। ওদের হাজার হাজার সৈন্য জাহান্নামে চলে গেছে, নিহত হয়েছে। সেই হিসাবে হামাস প্রধান বলতেছেন আমাদের সর্বোচ্চ 100-র মতো সৈন্য শহীদ হয়েছে। ইসরায়েলের সেনা প্রধান বলে আমাদের মনে হয় আমরা মানুষের সাথে যুদ্ধ করি না, আমরা অ্যাঞ্জেলের সাথে যুদ্ধ করছি। কি অ্যাঞ্জেল? ইংলিশে বলা হয় ফেরেশতা। কি ফেরেশতা? গতকালকে 48 ঘন্টায় প্রায় 40টার উপরে ট্যাঙ্ক কামান সাজোয়াজান ধ্বংস করছে। তো 40টার উপরে যদি ট্যাঙ্ক সাজোয়াজান ধ্বংস করে, এর মধ্যে সৈন্য ছিল কয়জন ইসরায়েলের? এক একটা ট্যাঙ্কের সাথে 3-5 জন করে সৈন্য থাকে। কতগুলো সৈন্য ওদের মারা গেছে। হেডকোয়ার্টারের সাথে ওদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নেতানিয়াহুকে সেনাপ্রধান বলতেছে, নেতানিয়াহু তুমি যে আমাদেরকে গাজায় পাঠাইছো, আমরা তো জাহান্নামের ভিতরে আছি। আল্লাহ তাআলা তো সাহায্য করছেন। আবু উবাইদা হামাস মুখপাত্র, সে বলতেছে বিশ্বাস করেন আমাদের সাথে ফেরেশতারা যুদ্ধ করতেছে, তাহলে সম্ভব না, এটা সম্ভবই না, প্রশ্নই আসে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেই গোলা বারুদ ব্যবহার করেছে,
তার চেয়ে 100 গুণ গোলা বারুদ এই 1 মাসে তারা ব্যবহার করেছে। 100 গুণ। তারা একসাথে 100 বিমান, আচ্ছা 40 কিলোমিটার জায়গা দিয়ে যদি 100 বিমান দৈনিক কয়েকশো বার হামলা করে কিছু থাকে? কিছুই নাই। এখনো তারা হামাসের সাথে যুদ্ধ করে তারা কুল কিনারা করতে পারছে না। হামাস যোদ্ধা মুজাহিদরা বলতেছে, আরব বিশ্বরা, আরব নেতারা, তোমরা আমাদেরকে 100 ভাগের 1 ভাগ অস্ত্র দাও, দেখবা ইসরায়েলিদের, ইহুদিদের এই জেরুজালেম রাজধানী হবে না, এটা আমরা ওদের গোরস্থানে পরিণত করব। কিন্তু মুসলমান তো পাশে নাই। গতকালকে একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, মরক্কো, এই 4টা দালাল মোনাফেকের কারণে কালকে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। সৌদি আরব জানে যুদ্ধে গেলে রক্ত ঝরাইতে হবে, কে চায় মারামারি করা, বোম্পিং করা রক্ত ঝরাইতে? আমিরাতের বাদশাকে এত বড় বড় বিল্ডিং বানাইছি, বুর্জ আল খলিফা বানাইছি, যদি একটা বোম মেরা দেয় তাহলে তো সব শেষ। দরকার কি? মুসলমান মরলে মরুক। তবে মুসলমান হতাশ হওয়ার কোনো কারণ নাই, ভেঙে পড়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। এই জমিনে ইমাম মাহদী আসবে। কে আসবে? ইমাম মাহদী আসবে। এই যে বর্তমানে হামাস যে হামলা করেছে, অনেকে বিশ্লেষকরা, অনেক মুসলমানরা বলে হামাস কেন এখন এই যুদ্ধটা লাগাইতে গেল? হামাস এমন একটা পরিস্থিতিতে আছে, এই সময় তাদের যুদ্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না। তারা গোয়েন্দাদের মাধ্যমে জানতে পেরেছে ইসরায়েলের ইহুদিরা আমেরিকা থেকে 5টা লাল গরু এনেছে। কয়টা? 5টা লাল গরু তারা আমেরিকা থেকে এনেছে। এই গরুগুলো এখনো তাদের তেল আবিবে আছে। তারা চেয়েছিল এই 7 অক্টোবরের মধ্যে মসজিদুল আকসাটাকে তারা বোম্পিং করে ঘুরায় দিয়া সেখানে তারা ইহুদিদের টেম্পল মাউন্ট উপাসনালয় তারা বানাবে, এই মসজিদুল আকসাটা ঘুরায় দিয়া। এটা হামাস যোদ্ধারা জেনে গিয়েছে। ইহুদিরা ভিতরে ভিতরে এই পরিকল্পনা করছে। তারা এই 2023 সালে 5টা লাল গরু তারা কোরবানি করবে আল আকসার প্রান্তরে। মসজিদুল আকসাকে তারা বোম্পিং করে উড়ায় দিবে, তারপরে সেখানে ইহুদিদের উপাসনালয় বানাবে, টেম্পল মাউন্ট বানাবে। এখানে এসে সারা পৃথিবীর ইহুদিরা এখানে আইসা ওদের ধর্ম পালন করবে। হামাস যোদ্ধারা বলে, যদি আমরা এই সময় হামলা না করতাম, ইসরায়েল উল্টা আমাদের উপরে বিমান হামলা করে আমাদেরকে শেষ করে দিত, এই প্রতিরোধও আমরা গড়ে তুলতে পারতাম না। বুঝতে পেরেছেন? এই কারণে মুসলমান আল্লাহর নবী কাফেরের সামনে মাথা নত করে নাই, সাহাবীরা কাফেরদের সাথে মাথা নত করে নাই। মাথা নত না করার কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, সাহাবীদেরকে বিজয় দিয়েছেন। ঠিক কিনা বলেন? ওই যে বললাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের মায়া করে নাই, স্ত্রীর মায়া করে নাই, দুনিয়ার মায়া করে নাই। সন্তানকে আর স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে দৌড় শুরু করছে। স্ত্রী পিছনে পিছনে দৌড়ায় আর বলে, স্বামী একবার তাকাও, একবার একটু আমার দিকে তাকাও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে কান্না করো না, কান্না করো না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবক, তোমার মতো যুবক ছিল আব্দুল্লাহ বিন রাওহা, কেবলমাত্র নতুন বিবাহ করে স্ত্রীকে ঘরে এনে কেবল ঘরের ভিতরে ঢুকিয়েছেন। নতুন বিবাহ করে স্ত্রীকে বাড়িতে এনে ঘরের ভিতরে বসতে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়েছে সাহাবী দিয়ে, এই আমার আব্দুল্লাহ বিন রাওহাকে ডাক দাও। সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা ওই যে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, তুমি 3 নম্বরের যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবা। রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরে যাও যাও, নতুন বিয়া করে এনেছো, স্ত্রীর সাথে শেষ বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহা দৌড়ায় বাড়িতে আসলেন। ঘরের দরজায় এসে দরজা নক করলেন, ইফতাহিল বাব ইয়া জাওজি, এই স্ত্রী ঘরের দরজা খুলে দাও। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন, বললেন, তাআলাও।
ও প্রাণের স্বামী ঘরে আসেন, প্রাণের স্বামী ঘরে আসেন। আব্দুল্লাহ বিন রাওহা বলেন, না গো, ডাক দিও না, ডাক দিও না, আমি ঘরে আসবো না, ঘরে আসার সময় নাই। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী কেন ঘরে আসবেন না? আপনি কি আমার উপরে রাগ করেছেন? কেন ঘরে আসবেন না? আব্দুল্লাহ বিন রাওহা বলেন, না গো, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আমার নাম 3 নম্বরে সেনাপতির নাম ঘোষণা করেছে, আমি 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করব। আব্দুল্লাহ বিন রাওহা বলে, ওগো প্রাণের স্বামী, যুদ্ধের ময়দানে যাবেন, একটা বারের জন্য আমার সাথে আয়েশা ভিতরে একটু কথা বলেন, 10টা মিনিট সময় দেন। আব্দুল্লাহ বিন রাওহা বলে, না না না, ঘরে আসবো না, আমি চাই না এই সময় দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা জাগুক। ভাইরে, এমনি তো আর ইসলাম কায়েম হয় নাই, দিন কায়েম হয় নাই, এমনি তো আর ইসলাম জিন্দা হয় নাই রে ভাই। মিষ্টি মিষ্টি ওয়াজ দিয়া ইসলাম কায়েম হয় নাই, দিন জিন্দা হয় নাই। শুধু তাসবিহ দিয়া দিন জিন্দা হয় নাই, শুধু মিসওয়াক দিয়া দিন জিন্দা হয় নাই। সাহাবীরা যেই হাতে তাসবিহ ধরেছেন সেই হাতে তরবারি ধরেছেন, যেই মাথায় সুতার টুপি পরিয়েছেন সেই মাথায় লোহার টুপি পরেছেন। সোজা না। এই কথাগুলো আপনাদের অনেকের হজমও করতে পারবেন না, বুঝবেনও না যে হুজুর বলে কি। এটাই ইসলাম, এটাই ইসলাম। ওই যে বললাম 13 বছরে 13 জন মুসলমান হয়েছে, আর মক্কা বিজয়ের পরে দলে দলে কাফেরেরা মুসলমান হয়েছে। সাহাবী আব্দুল্লাহ বিন রাওহাকে তার স্ত্রী বলে, স্বামী গো, একবারের জন্য আসেন, একটু দেখি। বলেন, না না না, আসা যাবে না, নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। সুবহানাল্লাহ। একটু পরে শহীদ হয়ে যাব, জান্নাতে যাব, জান্নাতের নিয়ামত অপেক্ষা করতেছে। ও স্বামী, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, একটু দেখা যান আয়েশা। বলে, ঠিক আছে, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। দৌড়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। 3000 মুসলিম মুজাহিদ তারা চলে গেলেন মুতার প্রান্তরে। আল্লাহর নবী তাদেরকে মদিনা থেকে সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত আগায় দিয়ে আসলেন। 623 খ্রিস্টাব্দে মুসলমানের সাথে কাফেরের সবচেয়ে বড় যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ। এত বড় যুদ্ধ আর হয় নাই ইসলামের ইতিহাসে। জর্দানের সীমান্তবর্তী এলাকায় মদিনা থেকে 1500 কিলোমিটার দূরে 3000 মুসলিম সেনাবাহিনী যায় তাবু গাড়লেন। গোয়েন্দা পাঠালেন, যায় দেখো রোমানদের সৈন্য সংখ্যা কত। মদিনা থেকে জেনেছেন রোমানদের সৈন্য সংখ্যা 2 লাখ। যুদ্ধের ময়দানে যায় দেখে আরো রিজার্ভ ফোর্স 1 লাখ, অর্থাৎ 3 লক্ষ কাফের, 3000 মুসলমান। কয় লাখ কাফের? 3 লক্ষ কাফের, মাত্র 3000 মুসলমান। সাহাবীরা একটু চিন্তায় পড়ে গেলেন, এতক্ষণ শুনছিলাম 2 লাখ, এখন দেখি আরো 3 লাখ। তার মানে 3000 মুসলমান 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করে জিতা সম্ভব। কিন্তু আল্লাহ যদি সাহায্য করে, এটা কোনো বিষয়ই না। মানুষের পক্ষে সম্ভব না, কার পক্ষে সম্ভব? জোরে বলেন। 2-1 সাহাবীরা একটু বলতেছি কি অবস্থা, এত 3 লাখের বিরুদ্ধে আমরা 3000। কিছু সাহাবীরা একটু পরস্পরে আলোচনা করতেছেন। 3 জন সেনাপতি দেখলেন মুসলিম সৈন্যদের মাঝে কেমন যেন একটু দুর্বল দুর্বল। সাহাবী জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওহা 3000 মুসলিম সৈন্যদের সামনে দাঁড়ায় বললেন, এই তোমরা কি চিন্তা করো? আরে আল্লাহর নবীকে জানানোর কোনো দরকার নাই, আমাদের ভেঙে পড়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা মুসলমান। আরে ওরা 3 লক্ষ কেন, যদি 3 কোটিও আসে, আমরা 3000 মুসলমান, ওদেরকে ভয় পাই না। এর কারণ হলো আমরা যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, মুসলমানদের মর্যাদা সম্মান বাড়ানোর জন্য, ইসলামের দ্বীনের প্রচার করার জন্য। আমরা কাফেরদেরকে ভয় পাই না, 3 লক্ষ কাফেরদেরকে ভয় পাই না। আর যুদ্ধের ময়দানে মুসলমান সৈন্যের বলে, অস্ত্রের বলে যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে না। মুসলমান যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে। কার সাহায্য? আরে ভেঙে পড়ো কেন? ওরা 3 লক্ষ কেন, 3 কোটি আসুক, ওদের 3 লক্ষ সৈন্য আছে, অস্ত্র আছে, শস্ত্র আছে, তরবারি আছে। আর
আমাদের আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রহমান একটা বক্তৃতা দিল, এই আরে আমরা মুসলমান, আমরা যদি যুদ্ধে জিতে যাই হব গাজী, পাবো সম্মান নাকি, আর যদি শহীদ হয়ে যায় তাহলে পাবো জান্নাত। আমাদের নাই, আমাদের লস নাই, জিতলেও আমরা যদি বিজয় অর্জন করি সেটাও লাভ, শহীদ হয়ে গেলে সেটাও লাভ, আমাদের কোনো লস নাই। ওরা কাফের, ওরা মরে গেলে শহীদ, ওরা যদি আমরা যদি ওদেরকে হত্যা করি, ওদেরকে যদি আমরা ওদের কল্লাগুলো ফালায় দেই, সাথে সাথে ওরা যাবে জাহান্নামে। ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, কখনো ওরা জাহান্নাম থেকে বের হবে না, আর আমরা যাব চিরস্থায়ী জান্নাতে। সুবহানাল্লাহ। কি বলো না বলো, এই 3000 মুসলিম বাহিনী 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। 3 লক্ষ। রোমানরা গোয়েন্দা পাঠাইছে, যা দেখো মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 3000। রোমানরা ওই যে ইসরায়েলের মতো, ইহুদির মতো, হামাস গত আমরা 1 সপ্তাহে 1 দিনই শেষ করে ফেলাম। ওরা 3000, আমরা 3 লাখ। দেখছেন, সেম মিলে গেছে। হামাসের যোদ্ধা আর কাফের যোদ্ধা, ওদের হলো 5 লক্ষ। আমেরিকা পুরা পশ্চিমা বিশ্ব ওদের সাথে, আর মুসলমান একা। ঠিক মুতার প্রান্তরে মুসলমান 3000, ওরা 3 লাখ। পুরো আরব বিশ্ব ওদের সাথে, বিভিন্ন কাফের গোত্ররা ওদের সাথে। কাফেররা কয় মুসলমান গোত্র আমরা 1 সকাল যুদ্ধ করে হারায় ফেলাম। আল্লাহ তাআলা কয়, আয় কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ বলে, নবী আমি আল্লাহ যদি চাই, ক্ষুদ্র দলকে আমি আল্লাহ বৃহত্তর দলের উপরে বিজয় দান করি। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ যদি আপনাকে সাহায্য করি, মক্কার কাফেররা আপনাকে পরাজিত করতে পারবে না। আপনি ভয় পান কেন? আপনি ময়দানে আসেন, আমি আল্লাহ আছি আপনার সাথে। সুবহানাল্লাহ। হামাস মুজাহিদরা তো সেটাই বলতেছে যে আমাদের একটা বুলেট থাকা পর্যন্ত আমরা ইসরায়েলকে ছাড়ব না, সব শহীদ হয়ে যাব, তারপরও আমরা ওদের সামনে মাথা নত করব না। ঠিক কিনা বলেন? এ হলো মুসলমান। এ কারণে যুবক, তোমার আমার ঈমানকে মজবুত করতে হবে। আমরা এত দোয়া করি আল্লাহর দরবারে, দোয়া কবুল হয় না, মোনাজাত দেই, মোনাজাত কবুল হয় না, ইবাদতে মজা পাই না। কারণ কি? কারণ আমাদের অন্তর তো ঠিক নাই, মুখে একটা অন্তরে আর একটা। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের খাওয়া দাওয়ার ভিতরে ভেজাল, ইনকামের ভিতরে ভেজাল, ব্যবসায় ভেজাল। রাগ করতেছেন? তো এই 2 নম্বরই পয়সা খাইলে কি ইমানি শক্তি বাড়বো? হারাম খাইলে কি ইমানি শক্তি বাড়বে? মিথ্যা কথা বললে কি ইমানি শক্তি বাড়বে? অন্যের সম্পদ আত্মসাৎ করলে কি ইমানি শক্তি বাড়বে? ইমান তো দুর্বল হয়ে যাবে। বাস্তব তো সেটাই হচ্ছে। 250 কোটি মুসলমান 70 লক্ষ ইহুদিকে ভয় পায়। এদিকে মুসলমান। তাহলে আমাদের পরিবর্তন করতে হবে। পরিবর্তন কিভাবে হবে? সাহাবাওয়ালা ইমান, সাহাবাওয়ালা জিন্দেগি গঠন করতে হবে। দুনিয়া ছেড়ে দিতে হবে। দুনিয়া লোল লালসায় পড়া যাবে না। আল্লাহর দেওয়াই জবান দিয়া হারাম জিনিস দেখা যাবে না। আজকে পৃথিবীর ম্যাক্সিমাম মুসলিম যুবক তারা জিনার সাথে জড়িত। জিনা ব্যভিচার, মোবাইলে জিনা, প্রতিনিয়ত জিনা। আমি ওই বয়ান করি না যে বয়ান আমি নিজে মানি না, যে আমল আমি করি না সেই বয়ান আমি মাহফিলে করি না। আলহামদুলিল্লাহ আমার মোবাইলে বেগানা কোনো মহিলার ছবি আসলে, ফেসবুক তো চালাই, সাথে সাথে তাকাইও না। আর মুসলিম যুবকরা এখন পর্নোগ্রাফিতে তারা আসক্ত হয়ে গেছে। বেগানা মহিলাকে না দেখলে তাদের রাত্রে ঘুমই হয় না। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এই অবস্থা। আজকে যে ফিলিস্তিনের পাশের রাষ্ট্র মিশর, মিশরে 10 কোটি মুসলমান। কয় কোটি? ওদের অস্ত্রের অভাব নেই, সৈন্যের অভাব নাই। অথচ মিশরের যিনি প্রেসিডেন্ট, তিনিও আমেরিকার গোলামি করে, ইসরায়েলের গোলামি করে। মিশরের যুবকগুলাও সেম একই, খেলাধুলা নিয়ে, ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, হিন্দি সিনেমা নিয়ে ব্যস্ত। আমি যখন মিশরে গেছি আমাকে জিজ্ঞেস করে
আইনাল বিলাদ, আমি বলি আনা বাংলাদেশ। বাংলাদেশ কেন, তুমি কি বাংলাদেশ চিনো না? লা লা লা, আমি চিনি না, আমি জানিও না বাংলাদেশ কি। যখন বললাম আনা হিন্দ, ইনতা হিন্দ, হিন্দ? আমি বলে হ্যাঁ। হিন্দ চিনো? বলে হ্যাঁ। ফিল হিন্দ মৌজুদ শাহরুখ খান, সালমান খান। শাহরুখ সালমান খান ওদের সিনেমা তো আমরা দেখি, ওদের নাচ আমরা দেখি, জাহিদ হিন্দি নায়িকাগো নাচ আমরা দেখি। বাংলাদেশ চিনে না, ভারতকে চিনে। কিভাবে চিনে? ওই যে পৃথিবীর যত নোংরামি সব হয় ভারতে, ওদের সিনেমা, ওদের মুভি, ওদের ড্যান্সের মধ্যে। আজকে তারা এই সমস্ত গুনার কাজে মুসলমান যুবকরা জড়িয়ে গেছে। আজকে মুসলিম যুবকরা বেগানা মহিলার নাচ দেখে, গান দেখে। আজকে মুসলিম যুবকরা ক্রিকেট খেলা, ফুটবল খেলা নিয়ে পড়ে আছে। ইসরায়েলের একটা ক্রিকেট টিমও নাই, একটা ফুটবল টিমও নাই। ওদের কোনো ফুটবল ক্রিকেট টিম নাই। ওরা এই সমস্ত সিনেমা খেলাধুলার পিছনে ওরা সময় নষ্ট করে না। ওরা বানায় হলো মিসাইল, ওরা বানায় ক্ষেপণাস্ত্র, ওরা বানায় পারমাণবিক। ওরা চিন্তা করে মুসলমানকে কিভাবে শেষ করা যায়। ওরা সিনেমা, ক্রিকেট, ফুটবল এগুলো দিয়ে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকায় রাখছে, তোরা দেখ। আর আমরা অস্ত্র বানাইতেছি, আর সেই অস্ত্র আমাদের উপরে তারা ব্যবহার করছে। যুবক মুসলমান ভাইরা আমরা আমার, এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। যার যার জায়গা থেকে আমাদের পরিবর্তন হতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। হারাম জিনিস এই চোখ দিয়া দেখা যাবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আজকে মুসলমান ঠিক মতো 5টা ওয়াক্ত নামাজও পড়েন, অথচ রাসূলের সাহাবীরা কোনোদিন তাহাজ্জুদ ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা তো তাদেরকে এমনি এমনি সাহায্য করে নাই। তারা দিনের বেলায় ছিলেন ঘোড়ার পিঠে, আর রাতের বেলায় ছিলেন জায়নামাজে। দিনের বেলায় ছিলেন কই? যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে, আর রাতের বেলা ছিলেন জায়নামাজে। আল্লাহ সাহায্য তো এমনিই করে নাই, আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদে তারা সাহায্য এনেছেন। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কি অবস্থা বলেন? এখনো আমাদের যুবকরা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত। কয়টা রান করলো, কয়টা ছক্কা মারলো, এখনো সেই হিসাব করে। অথচ ফিলিস্তিনে মুসলমান মরতেছে, কোনো অনুভূতি নেই। সারা পৃথিবীতে একই অবস্থা। ইনশাআল্লাহ হতাশ হওয়ার কোনো কারণ নাই। কেন বলতেছি? আমাদের যার যার জায়গা থেকে আমাদেরকে মানসিকভাবে, শারীরিকভাবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে, জিহাদের আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষিত হতে হবে। ঠিক কিনা বলে? যদি সুযোগ এসে যায়, আল্লাহ জিহাদের রাস্তা খুলে দেয়, আর বসে থাকার সময় নাই। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য বের হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? বলেন হুজুর বাংলাদেশে কি জিহাদ হবে? হবে। পরিস্থিতি ভালো না। পৃথিবীর 90% মানুষ যুদ্ধে মরবে। কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ হবেই হবে, হবেই হবে, টু দ্য টুমোর। ওই যে বললাম ফিলিস্তিনে যে এত বড় একটা ঘটনা ঘটবে কেউ কল্পনা করতে পারে না। আমরা 7 তারিখ সকালবেলা দেখি হামাস দায়া ইসরায়েলকে মেচাকার করে দিচ্ছে। এমন করেই ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে। হঠাৎ করে ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। এই সমস্ত বাদশা সালমান ঠালমান সবগুলার পায়জামা গরম হয়ে যাবে, একটা ক্ষমতায় থাকতে পারবো না। সবগুলার একেবারে লোহার শিকল গলায় বাইরা এগুলাকে রাস্তায় ঝুলানো হবে। এগুলা গাদ্দার, মুনাফিক। ইমাম মাহদী আসবে, ওরা তো ভয় পায়। ইমাম মাহদী আসলেই তো ওদের ক্ষমতা শেষ। আর ইমাম মাহদীর সৈনিক তারাই হবে যাদের ইমান মজবুত থাকবে। যারা ক্রিকেট খেলা, ফুটবল খেলার হিন্দি নায়িকা, বাংলা নায়িকা গো দেখে, এগুলা ইমাম মাহদীর সৈনিক হতে পারবে না, এটি যাবে জাহান্নামে। তাহলে বলেন আমাদের প্রস্তুতি নিতে হবে না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। এই চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে না। আর বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আপনি আমার জান মালকে দ্বীনের জন্য কবুল করে নেন, বলি আমিন। তাহলে মিথ্যা কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না। 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব সকাল সন্ধ্যা কোরআন পড়ব, জিকির করব, কোনো মানুষের মনে কষ্ট দিব না। আর আমরা যার যার জায়গা থেকে আমরা প্রস্তুতি নিব, যার যার জায়গা থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব। অনেকে বলে হুজুর এখন আমরা কি করতে পারি ফিলিস্তিনের জন্য? আপনি অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করতে পারেন। অনেক সংস্থার মাধ্যমে গাজাতে সাহায্য যাচ্ছে, আমি নিজেও পাঠিয়েছি।
আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমি যখন মিশরে পড়েছি, ওরা এখনও আছে আল আজহারে, প্রতি সপ্তাহে সপ্তাহে আল আজহার থেকে ফুড ব্যাংকের মাধ্যমে এক একটা সংস্থা গাজায় খাবার দিচ্ছে। এক একটা সংস্থার মাধ্যমে আপনারা নগদ অর্থ দিবেন, অর্থ যদি দিতে না পারেন তাদের জন্য রোজা রাখবেন, রোজা রেখে আল্লাহ তাআলার কাছে রোজা অবস্থায় ইফতারের পুরো মুহূর্তে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার ভাইদেরকে সাহায্য করেন। তারপরেও কিছুটা দায় মুক্তি থেকে বাঁচতে পারবেন, কিছুটা, পুরানা ফরজ তো হয়েই গেছে জিহাদ। আরবের একজন ইসলামিক স্কলার লিখেছেন যে আমাদের উপরে এমনভাবে জিহাদ ফরজ হয়েছে, তুমি যদি পারো সরাসরি যুদ্ধে যাও, না পারলে অস্ত্র দাও, অর্থ দাও, না পারলে তাদেরকে পানি আগায় দাও, সেটাও যদি না পারো মানুষকে দাওয়াত দাও, সেটাও যদি না পারো সিজদায় যায় বেশি বেশি করে দোয়া করো। উপায় নাই, এর থেকে আমরা বাঁচতে পারবো না। আর কি করতে পারি? আমরা কেউ আমেরিকান ইসরায়েলি কোনো পণ্য আমরা কিনবো না। নাম্বার 1 লাক্স সাবান, লাইফ বয়, কোকোকোলা, ফান্টা, স্প্রাইট, 7 আপ, ডাভ সাবান, ডাভ শ্যাম্পু, পেপসোডেন্ট, ক্লোজ আপ, কোলগেট, মানে পৃথিবীর যত দামি দামি প্রোডাক্ট সব হলো আমেরিকা ইসরায়েলে। দরকার নাই, আমরা ইসরায়েলি কোনো পণ্য আমরা কিনবো না, আমরা বাংলাদেশি পণ্য কিনবো। আমরা কোকোকোলার পরিবর্তে আমরা মোজো খাবো, লাইফ বয় লাক্স সাবানের পরিবর্তে আমরা তিব্বত সাবান ব্যবহার করব। করে সেটি করবে না, বাঙালি তো ছোট লোক। আমেরিকা ইসরায়েল যদি কুত্তার পায়খানা প্যাকেট করে পাঠায়, ওটাই মনে করে একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ ব্র্যান্ড। ঠিক কিনা বলেন? কেএফসি, ম্যাকডোনা এগুলো খাওয়া যাবে না। আর অনেক পণ্য আছে, অনেক, নেসলে, ডানওয়ান, অনেক কোম্পানি আছে, ইন্টেল, অনেক কোম্পানি আছে। আপনারা সার্চ দিবেন যে কোনগুলা ইসরায়েলি পণ্য, এটাও কিন্তু একটা জিহাদের শামিল। কি করবেন? আমরা এখন কি করব? হাসরের মাঠে তো বলতে পারবো, আল্লাহ যুদ্ধে তো যাইতে পারি নাই, সীমান্ত আটকানো ছিল, আল্লাহ চেষ্টা করছি, দোয়া করছি, আল্লাহ ওদের পণ্যগুলো আমরা ব্যবহার করি নাই, ঘৃণা করেছি। আল্লাহ তাআলা এই উসিলা আমাদেরকে ক্ষমা করতে পারে যদি আল্লাহ চায়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোন আমেরিকান ইসরায়েলি পণ্য ব্যবহার সাহাবীরা যেমন করে দ্বীনের জন্য জান মাল দিয়েছেন, আমরাও আল্লাহর দ্বীনের জন্য আমাদের জান মালগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করব। আমরা এই মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবো, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসায় সন্তান ভর্তি করা, সন্তানকে আলেম বানাবো, আর সন্তানকে ওসিয়াত করবো, এই তোর জান মাল আল্লাহর জন্য খরচ করবি। আমি বাবা হয়ে তোর নির্দেশ দিয়ে গেলাম। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তার বাবার নাম ছিলেন নাজিমউদ্দিন। দেখে সুলতান সালাউদ্দিন রাস্তায় ছেলেদের সাথে খেলতেছে, ধরে এনে গাই তুই আমার ছেলে, তোরে কি আমি ছেলেদের সাথে রাস্তায় খেলার জন্য কি আমি তোরে পাঠাইছি? হাতে একটা লোহার রড দিয়া কয়, এই তরবারি আমি তোর হাতে উঠায় দিছি, তুই মসজিদুল আকসা বিজয় করবি, তুই মসজিদুল আকসা মুক্ত করবি, আমি তোর বাবা নির্দেশ দিয়ে গেলাম। সন্তানকে বলবেন যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, দিন মানো, ইসলাম মানো, তোমার জান মাল আল্লাহর জন্য কোরবানি করে দেবে। বাবা নামাজ ছেড়ো না। আজকে মা বাবা সন্তানকে নামাজের কথা বলেন, সন্তান কই যায় না যায় কোনো খবরই রাখে না। 12টায় বাড়িতে আসুক না 1টায় আসুক, খবরই রাখে না। এমন বেয়াদব হয়ে গেছে বর্তমান কিছু ছেলে মেয়েরা। এমন একটা জেনারেশন এখন দুনিয়াতে বাংলাদেশে আছে, হাফ প্যান্ট পরে ঘুরে। হ্যাঁ, বাইক একটা কিনা রাস্তা দিয়া খালি বাইং মাছের মতো মোড়ায়, চুলের এমন কাটিং দেয় মনে হয় যে তেলা পোকায় খাইছে চুল। আছে আপনাদের এলাকায়? নাই? আবার চুলের এমন রং মাখায়, এমন কালার করে, দেখলে মনে হয় হনুমান অথবা কোনো ছাগলের বাচ্চা। চুল দেখলে বুঝিয়ে দেন এটা পুরুষ নাকি মহিলা। আধুনিক একটা জেনারেশন ঘুম থেকে ওঠে সকাল 10টায়। কয়টায় ঘুম থেকে ওঠে? সকাল 10টায়। ওই রাত 3টা-4টা পর্যন্ত ফেসবুক চালায়, ইউটিউব, ওই হিন্দি গান দেখে, বেগানা মহিলাদের শরীর প্রদর্শন দেখে, ঘুমায় না। যখন রাত 4টা বাজে আস্তে করে শয়তানকে, বাবা এলা ঘুমা না, টেনে ঘুমায়, ওঠে সকাল 10টায়। বাপে যদি একটু বাজার করে নিয়ে 14টা ধমক মারে, তোমার বাজার তুমি কর। বাইক না কিনা দিলে আমি তোমার বাপ ডাকুম না, জন্ম দিছো কেন? একটা প্রজন্ম এখন ইসলাম থেকে দূরে সরে গেছে। আজকে তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। কারণ আজকে ধর্মহীন শিক্ষানীতির কারণে। শিক্ষার মধ্যে ধর্মীয় বাধ্যবাধকতা নাই, বই পুস্তক নাই। সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায় আলেম বানাবেন। কি বানাবেন? কন্যা সন্তানদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করাবেন। এখন মাদ্রাসায় পড়ায়ও ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাও যায়। এখন সিলেবাস অনেক আপডেট হয়েছে আগ থেকে। আমি যে কথাগুলো বললাম আপনারা রাগ করতেছেন?
কথাগুলো বাস্তব নাকি অবাস্তব? দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আমি চাইলে আজকে মাটির নিচের ওয়াজ করতে পারতাম, কিন্তু মাটির নিচের ওয়াজ করে লাভ কি? আমার মাটির উপরে জিন্দেগি তো ঠিক নাই। আমাদের মুসলমানরা তোমরা ইসলাম থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা বলেন? আগে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলবো না। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত উঠে আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, হাত সোজা করেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা দিলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, বলি আমিন।